আপনি বলবেন, আমার টাইমে আমি আপনি আরে ভাই, আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না। এটা কোন ধরনের ভদ্রতা? আপনি তো আপনাকে তো কথা বলতে আপনি তো আমাকে এক সেকেন্ড আমি চুজে আপনি কিন্তু আমার কথার সমালোচনার জন্য এখানে আছেন না। আপনি আপনার অভিমত দিবেন। আপনি আমাকে বলবেন যে উনি ঠিক করে বক্তৃতা বলে শুরু করবেন আর আমি চুপ করে বসে থাকবো না? মিনিস্টাররা নতুন করে এরকম করে সংবিধান লিখতেই থাকবে। এটাকে wasn't it a personal attack? না, আপনি বলেছেন যে পত্রের জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে। এটা প্রুফ দিতে পারেননি। একটা আপনার বিহেভিয়ার থেকে আমরা শিখতে চাই। আপনার আচরণ থেকে আমরা শিখব। শ্রদ্ধাবোধ থাকতে হবে কথা বলার সময়। আমান ভাই, আমি আপনার এই কোশ্চেনটার জবাব দেওয়ার আগে দুই একটা কথা একটু বলে নিই। আফসারি ভাই অনেক বললেন, সুন্দর করেই বলেন, বাট বিক্ষিপ্তভাবে অনেক কথাগুলি বলেছেন এখান থেকে এখানে। আসলে আমাদের এইটাও যে আমরা যখন আফসারি ভাইয়ের একটা কথা আসলে আমরা একমত হতে পারি না। যে এইটা হচ্ছে যেমন আমাদের একটা জাতীয় সমস্যা যে আমরা সবাই এই সিদ্ধান্তে একমত যে আমরা কেউ একমত হতে পারি না। তদ্রূপ যে আফসারি ভাই অনেক কথা বলছেন, আর্মি পারসন, খুব সুন্দর করে, বাট কথাগুলো না সব বিক্ষিপ্ত। আজকের যে আলোচনা যেটা ছিল, এই আলোচনার সাথে অনেকগুলো এখান থেকে সে পিক এন্ড চুজ করে কথাগুলো বলেছেন, যে বিষয়গুলো না। দেখেন, আমি যে বলেছি যে এটা একটা ড্রাফট কপির কথা। এখন ড্রাফট কপিটা আমি দেখেছি, সামহাও আমার কাছে পৌঁছেছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি দেখে যতটুকু অ্যানালাইসিস করেছি। এখন অযৌক্তিক কথা বলেছি সেটা বলেন। আর এক সেকেন্ড আমি চুজে আপনি কিন্তু আমার কথার সমালোচনার জন্য এখানে আছেন না। আপনি আপনার অভিমত দিবেন। আমি বলবো আমি কোথায় ভুল বলেছি এটা বলেন যে এই কথাটা আমি ভুল বলেছি। আমি কোনটা বলবো না বলবো আপনি তো আমাকে বলে দিবেন না। আমি তো চুজ করেই বলবো। যে আফসারি ভাই, I was good listener. আমি খুব ভালো করে আপনার কথা বলেছি। আপনি আমাকে বলবেন যে উনি ঠিক করে বক্তৃতা বলে শুরু করবেন আর আমি চুপ করে বসে থাকবো না? না, আমি কিন্তু কেন বললেন যে আমি তো চুজ করেই কথা বলবো। আমি তো আমার মতো করেই কথা বলবো। আমি তো আপনার মতো করে বলবো। এক্স্যাক্টলি, আপনি আপনার মতো করে পার্সোনাল অ্যাটাক। আপনাদের এই সৌজন্যতা বোধ থাকা উচিত। আপনি একটু আগে যে বলেছেন যে এইরকম ব্যারিস্টাররা নতুন করে এইরকম করে সংবিধান লিখতেই থাকবে, এটাকে wasn't it a personal attack? না, আপনি বলেছেন যে এই ঘোষণাপত্রের জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে। এটা প্রুফ দিতে পারেননি। একটা লাইন নাই ওখানে স্বৈরাচার হওয়া। কথাটা আপনি তো আমার কথার বক্তব্যের যে মিনিংটা, ইনসাইট মিনিংটাই আপনি বুঝেন নাই। ইনসাইট মিনিংটা তারা বুঝবে, তারা বুঝতেছে। আপনি আমাকে বোঝানোর দরকার নাই। জনগণকে বোঝাতে। দ্যাটস ফাইন, সেটাই থাক। তাহলে আমাকে আমার করেই বলবো। জি, আপনি সম্মানিত মানুষ, আপনি শ্রদ্ধেয় ফার্স্ট ক্লাস সিটিজেন, মানে সিনিয়র সিটিজেন অফ দ্য স্টেট। আপনার বিহেভিয়ার থেকে আমরা শিখতে চাই। আপনার আচরণ থেকে আমরা শিখব। শ্রদ্ধাবোধ থাকতে হবে কথা বলার সময়। আমরা আপনার কাছ থেকে শিখতে চাই। এখন আপনার অবস্থা যদি এমনটা হয়, আপনি আপনার টপিকে কথা বলেন। যে এক্স্যাক্টলি, কারণ এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এইটাই হচ্ছে একটা অনেক বড় সমস্যা, যে আমরা বেশি বলতে চাই, আমরা কখনো শুনতে চাই না। আপনার টাইমে আমি তো আপনার টাইম নেই। আপনি আরো আমার পরবর্তী টাইমটা ওনাকে দিয়ে দেন। আপনার টাইমে আপনি বলবেন, আমার টাইমে আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। এটা কোন ধরনের ভদ্রতা? আপনি তো আপনাকে তো কথা বলতে আমাকে অভদ্র বানাচ্ছেন আপনি। অফকোর্স না, অফকোর্স বললেন তাই আমাদের কাছে কি শিখবেন আপনি বলেন নাই? না, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। বলেন, স্মরণ রাখার চেষ্টা করেন। আমি বলতেছি কোনো একটা ভুল কথা বলি না, থাকলে আপনি বলেন যে আমি শিখতে চাই, এই কথাটা বলেছি। শিখবেন কিভাবে? আপনি তো কোনো কিছু স্বীকারই করেন না। আপনি যে ওরে ভাই, শিখার জন্য আমরা এখানে তর্ক করতে আসি নাই। আমরা একটা সুন্দর বাংলাদেশকে করতে চাই, যে বাংলাদেশের জন্য আপনি কাজ করতেছেন, যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেন, যে বাংলাদেশের স্বপ্ন করে শোনান। আপনি কেন ড্রাফট বললেন না? ড্রাফট শোনার অধিকার আমাদের আছে, বলেন। অফকোর্স, করেন। আপনি কি তাদের কাছে চেয়েছেন? আপনি যোগাযোগ করেন তাদের কাছে। আপনি বলছেন আপনার কাছে আছে, আপনি শোনান না কি ড্রাফট আছে। আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেন, আমি আপনার কাছে পাঠিয়ে দিব। জনগণকে দিবেন না, এটা বললে তো জনগণ দিয়ে একটা পয়েন্ট বুঝতো। ভাই, এইটা তো একেবারে একটা রং ডিরেকশনে হাঁটা শুরু করেছেন। আমানুল্লাহকে পাঠিয়ে দিন, আমানুল্লাহ আমাকে পাঠিয়ে দিবেন। আপনি একেবারে আমানুল্লাহকে পাঠিয়ে দিন, আমি আমানুল্লাহর কাছে নিয়ে নেব। জি, ফাইন, ফ্যান্টাস্টিক, আমি পাঠিয়ে দিব। ওকে, ফাইন। যে ড্রাফট কপিটার কথা আমি বলতেছিলাম, যে এটা একটা ড্রাফট কপি। এটা হয়তো আরো ঘোষণা যা হচ্ছে, হয়তো একটা ফাইনাল হবে, তারা বিভিন্ন ধরনের কাছ থেকে কনসালটেন্সি। যেটা আমি আফসারি ভাইয়ের সাথে একমত, যে বিষয়টা